এত মজার একটা রান্নার ভিডিও শেয়ার করছি আজকে। আসলে আমার নিজেরই মুখে পানি চলে আসছে এটা ভিডিও এডিট করার সময়। আবার মন চাচ্ছে এখন খাই। এটা এত মজা, আমার আর আমার বাসার সবার অনেক বেশি পছন্দ। এটা খেতে এত মজা হয়। রাতের বেলা একদম হঠাৎ করে এই খাবারগুলো খেতে মন চেয়েছে, ঝটপট বানিয়ে ফেলেছি। রোস্ট আর বিফটা তো সেই মজা, দেখলেই বুঝবেন যে রোস্টটা কত মজা। পোলাওটাও অনেক বেশি মজা হয়, তাড়াতাড়ি করে আমি একদম রান্না করে ফেলি। তো আজকের ভিডিওটা ইনশাআল্লাহ সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি পেজটা ফলো দিয়ে দিবেন। রোস্টের কোনো চিকেনই ঘরে ছিল না, তারপর দেশি 2টা মুরগি কেটে এরকম করে বক্সের মধ্যে রেখে দেওয়া হয়েছিল। ওইখান থেকে আমি কিছু পিস বের করে 700-800 গ্রামের মতো হবে নিয়েছি। তারপর ধুয়ে পানি ঝরিয়ে রাখলাম। এদিকে চুলায় প্যান একটা গরম করে তার মধ্যে সমপরিমাণ হাফ হাফ করে ঘি আর তেল দিয়ে দিয়েছি। 2 টেবিল চামচ করে হবে দিয়েছি। 2 মুঠোর মতো পেঁয়াজ কুচি বেরেস্তার জন্য ভাজার জন্য নিলাম। আর এখানে ব্লেন্ডারে জারের মধ্যে অল্প একটু পেঁয়াজ নিয়েছি, সাথে 7-8টার মতো কাজু আর কাঠবাদাম, 5-6টা কিশমিশও নিয়েছি। এগুলোকে ফুটন্ত গরম পানিতে 5 মিনিটের মতো একটু ভিজিয়ে রাখলে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, ইজিলি ব্লেন্ড করে বা বেটে নেওয়া যায়। তো এইদিকে পেঁয়াজটা অলরেডি বেরেস্তার মতো ভাজা হয়ে গিয়েছে, মানে একটু হালকা বাদামি রং ধরতে শুরু করেছে। তখন এর মধ্যে গরম মশলা দিয়ে দিলাম, দারচিনি, তেজপাতা আর এলাচ। মুরগির যে কোনো রান্নাতে এলাচের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে ফ্লেভারটা অনেক বেশি সুন্দর হয়, খেতে ভালো লাগে। আর বাদাম কিশমিশের যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম। তারপর এখানে ধুয়ে পানি ঝরিয়ে রাখা চিকেনের পিসগুলো দিয়ে দিলাম। এগুলোর উপরে এখন আমি মশলা দিয়ে দিচ্ছি। চিকেনগুলোকে একটু ছড়িয়ে দিয়ে 2 চা চামচের মতো টক দই দিয়ে দিচ্ছি। হাতে যদি সময় থাকে তাহলে এই টক দইটা মেখে রেখে দিতাম, কারণ দেশি চিকেন হতে একটু সময় লাগে। তারপর আধা চা চামচ দিলাম শুকনো মরিচের গুঁড়া, 1 চা চামচ দিচ্ছি শাহি গরম মশলার গুঁড়া। এর মধ্যে কি কি আছে স্ক্রিনে লিখে দিয়েছি, দেখে নিতে পারেন। 1 টেবিল চামচ রসুন পেস্ট আর 1.5 টেবিল চামচ আদা পেস্ট দিলাম। 1 টেবিল চামচের মতো দিচ্ছি টমেটো সস। তারপর দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি দিলে এটা খুব মজা লাগে খেতে। রোস্টের মধ্যে কিন্তু সামান্য একটু চিনি দিলে টেস্ট অনেক বাড়ে। সামান্য একটু আধা চা চামচের মতো দিয়ে দিলাম কেওড়া জল, সবুজ বোতলে যে কেওড়া জলগুলো থাকে সেগুলো। একটুখানি হলুদ দিয়েছি কালারটা সুন্দর করার জন্য। তারপরে চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি। চিকেনের গা থেকে অনেক পানি ছেড়ে দিয়েছে, এই পানি দিয়ে চিকেনটা সেদ্ধ হয়ে যাবে, যেহেতু চিকেনটা খুবই বাচ্চা মুরগি ছিল একদম। তো ঢেকে রাখছি, আরেকটা পাশ দাগ লেগে আসা পর্যন্ত আমি চিকেনটা ঢেকে রান্না করব, ফাঁকে ফাঁকে একটু নেড়ে দেব। আর এদিকে দেখেন গরুর মাংস চড়িয়ে দিয়েছিলাম, আমার গরুর মাংস প্রায় অনেকটা হয়ে এসেছে। আর পোলাওটাও রান্না করেছি। এই পোলাওটা আমার হাজব্যান্ডের অনেক বেশি পছন্দ, বাসা সবারই খেতে পছন্দ। পোলাওয়ের অনেক রেসিপি অলরেডি শেয়ার করেছি, তারপরেও যদি এটার রেসিপি কারো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। এদিকে আমার চিকেন কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে, চিকেনটা অলরেডি প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু নিচের পাশটা একটু বাদামি দাগ লাগার জন্য আমি আরও একটু অপেক্ষা করলাম। তারপর এখন সব কিছুকে একটু উল্টে পাল্টে নেড়ে দিলাম, মশলার সাথে চিকেনগুলো খুব ভালো করে মিক্স করে দিলাম। আর একটু পানি দিয়ে দিলাম। উপরে দিচ্ছি 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ আর বেশ 1 মুঠো কাঁচামরিচের ঝালটা বের হবে না, আমরা বড়রা হচ্ছে খাওয়ার সময় একটু ডলে খাবো, আর ছোটদের কাছে খেতে আর ঝাল লাগবে না। উপর থেকে একটুখানি ঘি দিয়ে দিয়েছি, তারপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি। গ্রেভিটা আমার মন মতো শুকিয়ে যাওয়া পর্যন্ত। এর মধ্যে কয়েকবার ঢাকনা খুলে একটু নেড়েও দিয়েছিলাম। প্রথম যখন পেঁয়াজের বেরেস্তা করেছিলাম তখন ওইখান থেকে একটু তুলে রাখলে এখন দিয়ে দেওয়া যেত। আমি আজকে ঝটপট রান্না করেছি সেজন্য আর তুলে রাখা হয় নাই, তাই দিই নাই। কিন্তু এমনিতেও খেতে আলহামদুলিল্লাহ অনেক মজাদার হয়েছে। আর চিকেনের গায়ে হালকা হালকা এরকম একটু দাগ লাগার কারণে আমার কাছে টেস্টটা আরও অনেক বেশি ভালো লাগে। ঝটপট তৈরি করে নিলাম শাহি খানাপিনা, এগুলো খেতে অনেক মজা হয়। আমার হাতের গরুর মাংস রান্নার অনেক ভিডিও আমার পেজে আছে। আমার গরুর মাংস রান্না আর এই চিকেন রোস্ট রান্নাটা আলহামদুলিল্লাহ আমার আর আমার পরিবারের সবার অনেক বেশি পছন্দ, খুবই মজা হয়। ইনশাল্লাহ এটা ট্রাই করলে সবার কাছেই ভালো লাগবে। ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখলেন কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে অন্য কোনো আয়োজন নিয়ে। আসসালামু আলাইকুম।